আমার কি বা আছে আমি কি বা আমি কি বা দেব গৌর হে আমার কি বা আছে তোমায় কি বা রাজা রকমারি তাহে কুলো বধুবালা ইলা অভিলাষই বারই লালসে না বুঝি কাহারও ছলা। তুই যে কিশোরী বয়সের বালিকা, কিশোরী কাকে বলে মা? আমরা বলি না কিশোরী কিশোর, কাকে বলা হয় বলেন তো? জগতে কিন্তু আমাদের অনেকের মাঝেই প্রেম প্রীতি প্রেম প্রীতি ভালোবাসা আছে, কিন্তু প্রেম প্রীতি ভালোবাসাটা আমরা কখন করি, কোন সময়? যুবক যুবতী বয়সে, তাই না? আর আমার রাধারানী গোবিন্দের সঙ্গে প্রেম করেছিল কিশোরী বয়সে, ছোট্ট বালিকা কিশোরী, যার বয়সটি 6-7 থেকে 10-12 বছরের মধ্যে, তাই না? তাকে কিশোরী বয়সের বালিকা বলা হয় না? তাহলে ভগবানের সঙ্গে প্রেম করেছিল রাধারানী ছোট্ট বালিকা শিশুকাল থেকে, তাই না? বৈষ্ণব আচার্য বললেন আমাদের যে গোবিন্দের সঙ্গে যে ভালোবাসাটা আপনি আমি যে করব, এই ভালোবাসার সময়টাও কিন্তু শিশুকালেই হতে হবে। কেননা শাস্ত্রে বললেন শিশুকালে গোবিন্দ ভজে গোবিন্দ পাইবার আসে, যৌবনকালে গোবিন্দ ভজে গোবিন্দ তাতে আসে বা না আসে, আর বৃদ্ধকালে গোবিন্দ ভজনা করে জম জাত নারী তরাসে। তাহলে রাধারানী যে কিশোরী বয়সে প্রেম করলেন জগৎকে জীবকে শিক্ষা দেওয়ার জন্য। হে জগতের জীব, যদি তোমরা আমার মতো গোবিন্দ লাভ করতে চাও তাহলে সকাল সকাল আমার গোবিন্দের পথে বের হবে, আমার গোবিন্দকে প্রাণ ভরে ডাকো, প্রাণ ভরে দেখে ভালোবাসো, দেখবে সকাল সকাল যদি গোবিন্দের পথে বের হতে পারো, রওনা দিতে পারো, হলেও ওই পথ শেষ করে অতিক্রম করে আমার গৌর গোবিন্দের চরণে পৌঁছাতে পারো। রাধারানীর অন্তরে গোবিন্দের ভাব দর্শন করে সখীবৃন্দ বললেন রাধার কি হইল অন্তরে ব্যথা, ও রাধা
গোবিন্দ শ্রী গোবিন্দ বলে ওরে নয়নে রাধার কি হইল অন্তরে ব্যথা সদাই ধিয়ানে যাহে মেঘ পানে না চলে নয়ন তার।